7টি ভয়ঙ্কর প্রাণী যারা একসময় পুরো পৃথিবী রাজত্ব করত। যদি আপনাদের জিজ্ঞেস করি পৃথিবীর কিছু বড় প্রাণীর নাম বলুন, তাহলে হয়তো আপনারা উত্তর দিবেন হাতি কিংবা ব্লু হোয়েল। কিন্তু যদি এই একই প্রশ্ন আমি আপনাদের হাজার হাজার বছর আগে করতাম, তাহলে আপনার উত্তর কখনোই শেষ হতো না। আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রাণীদের দেখতে চলেছি যারা একসময় পুরো পৃথিবী রাজত্ব করেছে। নাম্বার 7, সিভাথেরিয়াম। বন্ধুরা, এই প্রাণীর নাম এসেছে হিন্দু ধর্মের দেবতা শিব থেকে, কারণ এরা পাওয়া যেত আফ্রিকা থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের শিবালিক পাহাড়ে। শিবালিক পাহাড় বিস্তৃত ছিল পাকিস্তান, ভারত, নেপাল আর ভুটান পর্যন্ত। সিভাথেরিয়াম আসলে ছিল জিরাফ পরিবারের সবচেয়ে বড় সদস্য। সেই একই পরিবারে আছে আধুনিক জিরাফ এবং ওকাপি। তাই দেখতে এরা অনেকটা জিরাফ আর ওকাপির মিশ্রণের মতো লাগত। তাদের খাদ্যাভ্যাস ছিল পুরোপুরি তৃণভোজী। প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে প্রায় 8000 বছর আগেও এদের অস্তিত্ব ছিল। আবার জীবাশ্ম প্রমাণ অনুযায়ী প্রায় 12 লক্ষ বছর আগে এরা পৃথিবীতে বিচরণ করেছে। তাই এদের থাকা বা না থাকা আজও এক রহস্যের মতো। নাম্বার 6, প্লেসিওসোরিয়া। আমরা বিভিন্ন সময় সমুদ্র দানব বা সি মনস্টারের গল্প শুনে থাকি। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, সত্যি কি এমন বিশাল সামুদ্রিক দানব কোনোদিন পৃথিবীতে ছিল? উত্তরটি হচ্ছে হ্যাঁ। পৃথিবীর ইতিহাসে পাওয়া গিয়েছে এক বিশাল সামুদ্রিক প্রাণীর দল, যাদের বলা হতো প্লেসিওসোরিয়া। এর মধ্যে ছিল প্লেসিওসোর নামের প্রাণী, যার দৈর্ঘ্য হতো প্রায় 46 ফিট পর্যন্ত। তাদেরকে ধরা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক দানবের মধ্যে একটি। তারা এতটাই শক্তিশালী ছিল যে বিখ্যাত মসাসরাকেও টুকরো টুকরো করে ফেলতে পারত। এই গোত্রের প্রাণীরা প্রায় 15 কোটি বছর বা 150 মিলিয়ন ইয়ার ধরে পৃথিবীর সমুদ্র শাসন করেছে। পৃথিবীতে রাজত্ব করলেও অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্ট, যেখানে সমস্ত ডাইনোসররা মারা গিয়েছিল, সেখানে প্লেসিওসোরও বিলুপ্ত হয়ে যায়। মজার ব্যাপারটি হচ্ছে আমি প্লেসিওসোরকে প্রথমবার ডোরেমনে দেখেছিলাম। আর আপনারাও কমেন্টে জানান আপনারা এই দুই প্রজাতির মধ্যে কোন প্রাণী প্রথম কোথায় দেখেছেন। নাম্বার 5, বারবেরি লায়ন। এই প্রাণীদের কথা আপনারা হয়তো আগে শুনেছেন। লায়নের এই শক্তিশালী প্রজাতি রোমান সাম্রাজ্যের গ্ল্যাডিয়েটর গেমসে লড়াই করত। বারবেরি লায়ন হলো লায়নের সবচেয়ে বড় প্রজাতি, যা আধুনিক লায়নের তুলনায় বহুগুণ বড়। দুর্ভাগ্যজনক বশত মানুষের অতিরিক্ত শিকারের কারণে বারবেরি লায়ন 1940 সালের মধ্যে বিলুপ্ত হয়ে যায়। এই ছবিটাই হলো পুরো পৃথিবীতে ধারণকৃত শেষ বারবেরি লায়নের ছবি, যা উত্তর আফ্রিকার ঠান্ডা আটলাস মাউন্টেন্স থেকে তোলা হয়েছে। নাম্বার 4, রুম্বি টাইটান। বন্ধুরা, তোমরা নিশ্চয় আর্জেন্টাভিস ম্যাগনিয়াসের কথা জানো, পৃথিবীর সবচেয়ে বড় উড়তে পারা পাখি। এবার দেখা যাক রুম্বি টাইটান, যারা কেবল লার্জেস্ট ফ্লাইটলেস বার্ড ছিল। এরা পৃথিবীর সকল পাখির মধ্যে সবচেয়ে বড়। এদেরকে মূলত মাদাগাস্কার দ্বীপে পাওয়া যেত। এদের আকার যদি তুলনা করা হয় তাহলে এরা ছিল আফ্রিকান হাতির সমান। তাই তাদের সময়ে কোনো মানুষ সাহস করে একা এদের কাছে যাওয়ার চেষ্টা করত না। এই জায়ান্ট পাখির নিকটতম সম্পর্কিত প্রজাতি হচ্ছে নিউজিল্যান্ডের কিউই, যা আকারে মাত্র মুরগির সমান। দুটোই পাখি পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে বাস করত, সম্ভবত প্রায় 200 মিলিয়ন বছর আগে। যখন সব মহাদেশ সংযুক্ত ছিল, তখন এরা সাধারণ পূর্বপুরুষ ভাগ করে নিত। শেষ পর্যন্ত প্রায় 1000 খ্রিস্টাব্দে মানুষের শিকার করার কারণে এই রুম্বি টাইটান বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 3, স্ট্যাগোসোরাস। যদি স্ট্যাগোসোরাসকে পৃথিবীর সবচেয়ে ইউনিক ও বড় ডাইনোসরের মধ্যে একটি বলা হয়, তবে তা ভুল হবে না। স্ট্যাগোসোরাস ইতিহাসে অন্যতম বিশাল এবং অনন্য ডাইনোসর। এই স্ট্যাগোসোরাস হলো প্লেটেড ডাইনোসর, যার শরীরে ছিল 17 থেকে 22টি বড় প্লেট। প্রতিরক্ষা হিসেবে এদের শরীরে ঝুঁকিপূর্ণ স্পাইকও ছিল। এই স্ট্যাগোসোরাসের মোট আকার ছিল স্কুল বাসের সমান, কিন্তু এত বিশাল দেহ হলেও এদের মস্তিষ্কের আকার মাত্র আখরোটের সমান ছিল। স্ট্যাগোসোরাস যদিও ভয়ঙ্কর দেখতে, কিন্তু এদের খাদ্যাভ্যাস তৃণভোজী ছিল। তাদের চমৎকার প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অধিকাংশ মাংসাশী ডাইনোসররা এদের শিকার করতে পারত না। দুর্ভাগ্যজনক বশত স্ট্যাগোসোরাস 150 মিলিয়ন বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ টিরানোসোরাসের আগেই 84 মিলিয়ন বছর আগে তারা বিলুপ্ত হয়ে গিয়েছিল। নাম্বার 2, বিএলজেবাফো। বন্ধুরা, যদিও পৃথিবীতে 6000-এর বেশি ভিন্ন প্রজাতির ব্যাঙ আছে,
এবং প্রতিটি প্রজাতির নিজস্ব বিপজ্জনক ক্ষমতা আছে। যেমন পয়জন ডার্ট ফগ, যার বিষ 10 জন মানুষকে হত্যা করতে পারত। কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাঙ কোনটি ছিল? উত্তর হচ্ছে বিয়েলজেবাফ। এই ব্যাঙের দেহের আকার ছিল প্রায় 20 বলের সমান। তাদের এত বড় হওয়ার কারণে তারা কয়েক সেকেন্ডের মধ্যে ডাইনোসরের বাচ্চাদেরও একেবারে খেয়ে ফেলতে পারত। এই জন্য এদেরকে বলা হতো ডেভিল ফ্রগ। দুর্ভাগ্যজনক বশত এই প্রজাতি 66 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যায়। তবে আফ্রিকায় দেখা যায় বিয়েলজেবাফর দূর সম্পর্কের এক ধরনের বিশেষ ফ্রগ জাত, যা এখনো বেঁচে আছে। আজকের দিনে গুলা ফ্রগস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ। নাম্বার 1, এলাসমোথেরিয়াম। আপনারা হয়তো অনেক গল্পে কিংবা ভিডিওতে ইউনিকর্নের নাম শুনেছেন, কিন্তু আপনাকে অবাক করে দেবে যে পৃথিবীতে সত্যি এমন একটি প্রাণী ছিল যেটি কিনা ইউনিকর্নের মতো দেখতে। এটির নাম হচ্ছে এলাসমোথেরিয়াম। এরা আইস এজের ঠান্ডা অঞ্চলে বসবাস করত। এদের শিংয়ের আকার প্রায় মানুষের সমান ছিল, তাই এদের বলা হতো সাইবেরিয়ান ইউনিকর্ন। এদের মোট আকার ছিল প্রায় একটি বড় এসইউভি গাড়ির সমান, অর্থাৎ জনপ্রিয় বুলি রাইনোসরের চেয়ে বহুগুণে বড় ছিল। যদিও এরা সবচেয়ে বড় শিংযুক্ত গন্ডার ছিল, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় রাইনোসরের খেতাব পাকিস্তানে পাওয়া পারাসেরাসেরিয়াম ছিল। দুর্ভাগ্যজনক বশত এলাসমোথেরিয়াম 39,000 বছর আগে জলবায়ু পরিবর্তন এবং আধুনিক মানুষের আগমনের কারণে বিলুপ্ত হয়ে যায়। একই সময় নিয়ান্ডারথালস প্রজাতিও বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, এই 7টি প্রাণী একসময় পুরো পৃথিবী রাজত্ব করেছে এবং তাদের শক্তিও ছিল অতুলনীয়। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।